আমাদের আমির হামজা ভাইয়ের মতো রোজা রাখতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমির হামজাকে স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন, কিন্তু আমার মতো করে আপনারা দেখেন নাই। আমার মতো যদি আমির হামজা ভাইকে দেখতেন, আপনার বুকটা ফেটে যেত, আপনার কলিজাটা ফেটে যেত। সম্মানিত ভাইয়েরা আমার, কেমনে সহ্য করে, কি করে ধৈর্য ধারণ করে, কি করে ইসলামের পথে এত কিছুর উপরেও টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওনার কোনো অপরাধ নয়, ওনার কোনো দোষ নয়, ওনার কোনো মানুষকে ঠকানো, টেন্ডারবাজি করা, মানুষকে ঠকানো, টেন্ডারবাজি করা, জুলুম করা, নির্যাতন করা, এই ধরনের কোনো কাজ করে নাই। শুধু একটাই মাত্র কাজ করেছে, সেটা হলো আল্লাহ আমার রব। এই রবের পক্ষে যখন ডেকেছে, তখন আমির হামজা ভাইয়ের উপরে যে নির্যাতন করা হয়েছে, বাহিরে শুধু ভিডিও দেখেন, বাহিরে তার পাঞ্জাবি পরা, জামা পরা চেহারার বডিটা দেখেছেন, কিন্তু যদি উনি যখন দরজা লাগায়া দিয়া ড্রেসটা চেঞ্জ করে ওয়াজ মাহফিলে যায়, ওই সময় ভিতরে যদি কোনো দিন থাকেন, আপনার মনে পড়ে যাবে খাব্বাইব খোবাইবের কথা, মনে পড়ে যাবে আম্মারের কথা, মনে পড়ে যাবে বেলালের কথা, মনে পড়ে যাবে নবীজির সাহাবাদের কথা, যারা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের ইজ্জত সম্মান, নিজের বডি, নিজের সব কিছু বিসর্জন করে দিয়েছে, বিনিময় আমার আল্লাহকে রাজি খুশি করেছে। আমার আমির হামজা ভাইয়ের বডিতে যে চিহ্নগুলো দেখতে পেয়েছি, আল্লাহর কসম করে বলি, সাহাবাদের বডির মতো তার চেহারা হয়েছে। জেলখানার ভিতরে থাকা অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? এতটুকুই দেখলেন। এই জন্য বলি, সব আলেমেরা যে জান্নাতে যাবে, সবাই যে মুত্তাকি হবে, সবাই যে তাকওয়াবান হবে, তা না আমার ভাইয়েরা। এখানে অনেক জামায়া আছে যারা ভিক্ষুকের মতো কোটিপতি হওয়ার পরে রমাদান ঈদের আগে শ্বশুরের বাড়িতে ভিক্ষার জন্য হাতটা বাড়ায়া দেয়। শ্বশুরের বাড়িতে হাতটা বাড়ায়া দিবে ভিক্ষার মতো করে। রমাদান শেষ, ইফতারে মানে এই যে আপনারে আসবে, কি বলে এটা, ঈদ উল ফিতর আসবে। ঈদ উল ফিতর আগে কোটিপতি 5 তলা 3 তলা 7 তলা 10 তলা বিল্ডিং আছে, তারপরেও শ্বশুর বাড়ির দিকে চাতক পাখির মতো, ভিক্ষুক অনাথ নিঃস্বের মতো তাকায় থাকবে। কোটিপতি জামাইয়ের চাইতে, বিসিএস ক্যাডার জামাইয়ের চাইতে, প্রফেসর ডক্টরের পিএইচডিধারী জামাইয়ের চাইতে ওই ঢাকা বনানীর জান্নাতি বস্তির মেয়ের দাম আল্লাহর কাছে, সমাজের কাছে অনেক অনেক বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? তাকওয়াবান ব্যক্তির ভিতরে একটা শিক্ষা আসবে, পরের দিকে তাকাবো না, পরের কোনো আশা করব না। জান্নাতে কি বলেছেন, সব কিছু পুরে ছাই হয়ে গেল, কিন্তু আমার মা বেঁচে আছে। কি সুন্দর কথা যুবক, আমার মা বেঁচে আছে, অন্য কোনো কথা নাই। সব পুরে আমার ছাই হয়ে যাক, বেঁচে আছেন কে? আমার মা বেঁচে আছে। মা যে কি জিনিস, ওর যে আছে আর যার নাই সে বোঝে মা হারানো কি যন্ত্রণা, মা হারিয়ে গেলে কি যে কষ্ট হয় ও বোঝে। যার কারণে ও বলতেছে আমার আব্বা নাই কিন্তু আমার মা আছে, সব পুরে ছাই হয়ে যায় কিন্তু আমার মা আছে। মা যদি আমার থাকে পাশে, আমাকে ভবিষ্যতে লেখাপড়া করান, আমাকে প্রতিষ্ঠিত করা, আমাকে দেখভাল করা, সব দায় দায়িত্ব আমার মা বহন করতে পারবে। অতএব এই জান্নাতীর কাছ থেকে যুবক তরুণদের একটাই শিক্ষা, ও অশিক্ষিত, ক্লাস 3-তে পড়ে, ওর মতো করে তোমরা তোমাদের মাকে শ্রদ্ধা সম্মান ইজ্জত করো। রসুল বলেছে পৃথিবীর সবার দোয়া বিফলে চলে যেতে পারে, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, কেবলমাত্র শুধুমাত্র তোমার মা আর তোমার বাবার দোয়া জীবনেও কোনোদিন বিফলে যাবে না। কারণ মায়ের গালিতে হয়েছে কাবা ঘরের ইমাম, মায়ের গালিতে কি হয়, কাবা ঘরের ইমাম হয়। এই জন্য মাকে শ্রদ্ধা করার জন্য তরুণ যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানালাম। সম্মানিত ভাইয়েরা, গতকালকে গিয়েছে কদরের রাত, গতকালকে গিয়েছে বদরের দিন, 17 রমাদান বদরের দিন ছিল, আর আসতেছে সামনে কদরের রাত। কদর আর বদর 3 শব্দতে দুটাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন কদরের ফজিলত হুজুররা বয়ান করতেছে একটা রাত, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুম মিন আলফি শাহর, এইভাবে বর্ণনা করে বলতেছে একটা রাত যদি কেউ জাগ্রত হতে পারো, কমপক্ষে
84,000 4 মাস 10 দিন ইবাদত করলে যে সব, ওই সব আল্লাহ পাক তোমাদের আমলনামায় দিয়ে দিবে। কি জোরে সুবহানাল্লাহ বললেন! বদরের সুবহানাল্লাহ, আর বদরের কি? বদরের কি? আমি যদি জীবনে কোনোদিন আল্লাহ পাক আমাকে এমপি অথবা চেয়ারম্যান বানাইতো, অথবা উপজেলা, এই যে চেয়ারম্যান বক্তৃতা দিয়ে চলে গেলেন, উনি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান হলে, এমপি মন্ত্রী হলে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হলে, সর্বপ্রথম এলাকার ভিতরে যে ইমামগুলো আছে, এই ইমামের আগে চাকরির থেকে এদেরকে বরখাস্ত করতাম। জামাতের, আওয়ামী লীগের, বিএনপির লোক ধরতাম না, দুর্নীতি করার জন্য এদেরকে ধরতাম না। সর্বপ্রথম ইমাম যেটা খতিব আছে এদেরকে আগে ছাঁটাই করতাম। ছাঁটাই করে মামুনুল হকের মতো, আমির হামজার মতো, শরীফুল ইসলামের মতো, গোলাম রব্বানির মতো যারা হক কথা বলে, আব্দুল সালাম যুক্তিবাদের মতো যারা, আনসারের মতো যারা হক কথা বলে, এই সমস্ত ইমামদেরকে আগে চাকরির জায়গায় বসানোর দরকার। কারণ এই মিম্বর থেকে আওয়ামী লীগদের মাথা মডিফাই করা যায়, বিএনপির সম্বন্ধে বলা যায়, জামাতের পক্ষে বলা যায়, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব কিছু বলা যায়। এই মিম্বরটার ইমাম যেদিন পবিত্র হবে, ওর অন্তরে যেদিন তাকওয়া বসবে, আল্লাহর কসম করে বলে দেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি নয়। এ জায়গায় বসার পরে কখনো পাঁচ আটে সভাপতির, কখনো পাঁচ আটে কার সেক্রেটারির, কখনো পাঁচ আটে মোতোয়াল্লির কথা বলে। কিন্তু আমরা যে সমস্ত বক্তাগুলো আজকে আলোচনা করতেছি, একটা বক্তাও পাঁচ আটা গোলাম নই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বদর যুদ্ধ শেষ হয়ে গেল। বদর যুদ্ধ শেষ হওয়ার পরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন ইকরাম, যেহেতু আগের বক্তা 2 মিনিট সময় নিয়েছে, আমিও 2 মিনিট নেব। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিটের ভিতরে ফিনিশিং। আগের বক্তা 2 মিনিট আমার খাইছে, আমিও খাবো। সম্মানিত ভাইয়েরা আমার, বদর যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আবুল আসা তিনি কি করলেন? আল্লাহ রাসূল তাকে অ্যারেস্ট করলেন। করার পরে গনিমতের মালের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুল আস, অবশ্যই তুমি যদি এখান থেকে মুক্তি চাও তাহলে তোমাকে আমাদেরকে কিছু জরিমানা দিয়ে মুক্তি নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, সময় দিয়ে দাও, আমি আপনাকে অবশ্যই মুক্তিপণ দিয়ে দিব। মুক্তিপণের জন্য আল্লাহ রাসূলের বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পাওয়া যে স্বর্ণের হার ছিল, এইটা নবীজির কাছে নিয়ে এসে যখন দেওয়া হলো, আল্লাহ রাসূল স্বর্ণের হারটা নিয়ে হাউমাউ করে কাঁদলেন আর বললেন, আবুল আস, এই যে হার, এইটা আমার খাদিজা যদি বেঁচে থাকতো জীবনেও কোনোদিন আমার বিয়ে শাদী করার প্রয়োজন ছিল না। আল্লাহ রাসূল বললেন, এই হারের বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিতে পারি না। তোমাকে মুক্তি দিতে পারি, এখান থেকে মক্কায় চলে যাবা, আমার মেয়েটাকে তালাক দিয়ে দিবা, ওকে তালাক দিয়ে মুক্ত করলে আমি তার আদায় হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তৎক্ষণাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করলো, কোনো শ্বশুর মুসলমান হলে, জামাই মুশরিক হলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না। কোনো জামাই যদি মুসলমান হয়, শ্বশুর যদি মুশরিক হয়, কোনো ক্রেতা যদি মুশরিক হয়, বিক্রেতা যদি মুসলমান হয়, বন্ধু যদি ইমানদার হয়, আর যদি আরেক বন্ধু মুনাফিক হয়, রাজনীতির লিডার যদি মুনাফিক হয়, কর্মী যদি মুসলমান হয়, এদের সাথে সম্পর্ক রাখা, আত্মীয়তা রাখা, যোগাযোগ রাখা, ফেসবুক আইডিতে সুসম্পর্ক রাখা, সব কিছু আল্লাহ পাক এই বদর যুদ্ধ, ইসলামের যে যুদ্ধ প্রথম হয়েছিল রমাদানের 17 তারিখ, এইটার বিনিময়ে সব কিছু ক্লোজ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি করে দিয়েছেন? ক্লোজ করে দিয়েছেন। আর মুশরিকদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ইসলাম বিদ্বেষীদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা কোরআনের ক্ষতি করে, ইমানদারদের ক্ষতি করে, আলেম ওলামাদেরকে যারা নির্যাতন জুলুম করে, এদেরকে তোমাদেরকে ডিলিট করতে হবে 17 তারিখের পরে। যারা 17 তারিখের পরে তাদের সাথে ফেসবুক আইডি, সুসম্পর্ক, বন্ধুত্ব আছে, আমি আল্লাহর জাতের কসম করে বলি, ওনাদের রোজা কবুল হয়নি, আর 100 বছর বেঁচে থাকলে ওদের রোজা কবুল হবে না। যার কারণে রমজান মাসেও যা, রমাদানে ঈদের নামাজ পড়ে আসলে তাই। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে দেন, বলুন আমিন।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। এভরি ওয়ার্ক হ্যাজ অন টাইম। আমি বেশি কথা বললে আমার শ্রদ্ধাভাজন মামা আব্দুল মাজেদ আনসারী সাহেবের কষ্ট হবে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।